আল্লাহ নবীকে জিজ্ঞাসা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, ভালোবাসি, কত আদর যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। ওই জায়গায় আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতির নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো, দেখবো আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতা গুনাহগার উম্মতের হাত ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই গুনাহগার উম্মতের আর একটা হাত ধরবো, হাত ধরে আমি নবী টানবো, আযাবের ফেরেশতা ছেড়ে দাও, এটা আমার উম্মত, ছেড়ে দাও, ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই। কি নেই? কথা বলো, নেকি নেই, থাক, তুমি ছাড়ো, এটা আমার উম্মত। বলে, হুজুর এটা আল্লাহর ফায়সালা হয়ে গেছে। হোক, তুমি কে? তুমি কে? ছাড়ো, আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আপিল করব। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে বের হচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী হাত ধরবে, আল্লাহ বলে, আযাবের ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেবে। নবী কাঁদবে, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মত আপনার আযাবের জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার উম্মতে মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জোব্বা, আমার উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যায়, নিয়ে যা। তো টুপিটা খুলে দেয়, টুপিটা খুলে দেয়, দাড়িটা খুলে দেয়, জোব্বাটা খুলে দেয়। আল্লাহ আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নাতকে যদি আমল করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। জোরে হবে না? আল্লাহ আপনি তো বলেছেন, আমি তো বলিনি। কারণ জাহান্নামে নিয়ে যাচ্ছে, আল্লাহ টুপিটা খুলে দেয়, আমার সুন্নাত সম্মানটা পাতা, ও দাড়িটাকে খুলে দেয়, জব্বাটাও খুলে দেয়। আল্লাহ বলছে, না না হাবিব, তা হবে না, টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, জব্বা খোলা যাবে না। আমার হাবিবের সুন্নাতের অসম্মান করা যাবে না, যার জন্য আমি সব কিছু করেছি। আরশ কুরসি লৌহ কালাম দিন ও দুনিয়া জামান ও মাকান চাঁদ সূর্য সিতারা
যার জন্য সব কিছু। আমার পিয়ারা হাবিব সুন্নাতে অসম্মান করা যাবে না। যা ফেরেশতা, আমি আল্লাহ আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের সুন্নাতের খাতিরে আজ কিয়ামতে আমার হাবিবের গুনাহগার উম্মত থেকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দিকবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক কমিটি, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত, দিকবেড়িয়া মাহফিলের সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কিরাম গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লাকে যে আপনাকে দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আপনার সঙ্গে দর্শন না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিম থেকে ঘোষণা হবে, এবারে আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। এই ছবি তুলছ, তুই ছবি তুলছিস কেন? বন্ধ কর, তুই ওয়াজ তুলছিস তো, তুই একটা নতুন জায়গায় বেড়াতে গেছিস, সেই কিন্তু তোর ছবি কেউ তোলে, তুই তুলতে দিবি তো? কথা বলে না, তোর ছবি যে কোথাও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, দিল্লি, বোম্বাই গেছো, সেই কিন্তু ছবি যদি কেউ তোলে, তুই তুলতে দিবি? আমারটা তুলছ, ওয়াজ তুলছ তো, ছবিটা তুলছ কেন? ওয়াজ তুলছ তো, ছবি তুলছ কেন? তোমারটা কেউ তুললে তুলতে দেবে তো? আমাকে জিজ্ঞেস করলে না, বললে না, কইলে না, ছবি তুলছ? ভালো জিনিস নয়, খারাপ জিনিস। ওয়াজ তুলছ তো, ছবি তুলছ কেন? আল্লাহর আরশে আজিমে ঘোষণা হবে, এবার আখির জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচেই কি আছে তাও জানি না, মনে থাকে না? পুল সিরাতের নিচে কি জান্নাত, উপরে চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে তারা পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী আমার গুনাহগার উম্মতটাকে পুল সিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দিকবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে।
নবী বলছেন আমি পার করিয়ে দেবো। নবী বলছে আমার কাছে আমার কাছে উম্মত চুরি করছিস আমার কাছে, ডাকাতি করেছিস আমার কাছে, জিনা করেছিস আমার কাছে, মদ খেয়েছিস আমার কাছে, সুদ খেয়েছিস আমার কাছে, আয় আমার কাছে। আল্লাহ বলছে হাবিব আমার কোন গুনাহগার বান্দার তার ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ নারাজ হয়ে ওকে আমার কাছে তাড়িয়ে দিই, বেরো। ওই উম্মতটা যদি বান্দাটা যদি খুঁজে খুঁজে আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে তওবা করে মাফ চায়, হাবিব আপনি যদি এই উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করে আমি আল্লাহ পাক পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেবো। এই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? কম না বেশি? খুব সাবধান। মোবাইলের ওয়াশে ইমান নষ্ট করো না। মানুষ তো নামাজ পড়েই না, নামাজ পড়েই না, তবুও ছেলে পেলে গুলো আমাদের যুবক গুলো রোজার মাস আসলে এরা আবার আত্মীয় বন্ধুদের সাথে মিশে, তবুও মাগফিরাতের মা, নাজাতের মা, রহমত বরকতের মা, গুনাহ মাফের মা, তবু ছেলে পেলে গুলো যুবক গুলো আত্মীয় বন্ধুদের মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে, তা আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে নবী কিনতে হয়ে আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, আল্লাহ কি হাবিব চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে আপনি তো মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? ও আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাত তুমি আপনার উম্মতের ফলো রাখে, ওই রাত তুমি গুরুত্ব দেয়। ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজটা পড়বে, ইশরাকের নামাজটা পড়বে, তাহিয়াতুল উযু নামাজ, চাষতের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসে থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। জোরে হবে না? ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে, উম্মত কি মেয়ে ছেলে কি বেটা ছেলে তার নামায়ে আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলের নাকি রোজার মাসে আপনার উম্মতের একটা ফরজ আমল করাতে 70টা ফরজ আমলের নাকি আমি আল্লাহ লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বে গানের জামানার নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি।
গো চিন্তা করেছে? হ্যাঁ, এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হবার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। কাদের কথা বলছি? নবীদের কথা বলছি। নবীর আল্লাহ আমাদেরকে নবী না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি আল্লাহ পাকের কাছে সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? হ্যাঁ বাবা, খুশি না বেজা? দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কারা কারা পারবে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। দিগবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, মহিলা গো, মহিলা গো, পুরপুরা জুই দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা জুই দাদা পীরের হক সিলসিলা। না নাই দেখবে হাত নাবা। আজকে দিগবেড়িয়া গ্রামে এসেছি পুরপুরা শরীফ থেকে। হ্যাঁ বাবা, দিগবেড়িয়া গ্রামে এসে যদি দেখি সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বেয়াদবি করছে, আর আমার দাদন মুড়িদের ছেলেরা নাতিরা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে তামাশা দেখবে, তার প্রতিবাদ মোকাবেলা করার দরকার আছে না? না, নরম ভাবে না গরম ভাবে? শক্ত হন, এটা আখিরি জামানা। আমার সিলসিলার একটা আলেম মাওলানা কি ইমাম ওই রাস্তার মোড় মাথায় ধরে অন্য দলের আলেম মানুষ ছেলে চুকরারা বেইজ্জতি করছে, আর আমাদের ছেলেরা যুবকরা আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা কি করবে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে না? তামাশা দেখবে। তার প্রতিবাদ করে মোকাবেলা করার দরকার আছে না? না, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন দিগবেড়িয়া আমার পাড়া তো যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে হবে না, পিন পিন করলে হবে না বাপজা। এই মুনাফিক পাক্কা বেঈমান আমাদের সিলসিলার মুরিদদের মধ্যে যারা হেড মেন মুরিদ পিছনে এমন ভাবে বসে আছে মুনাফিকি করে বুঝতে দিচ্ছে না। এইভাবে আমার সিলসিলা গোড়া কাটছে, গোড়া কাটছে গো। আমি বলে দিই কিন্তু মুনাফিক চিনে নেবে। আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না? না, আমরা চিনি। এমন কথা বলে দেবো টপ করে ধরে ফেলেন চোর। বাগানে লুটে খাচ্ছে, কে ইমামতি করে খাচ্ছে, কে মুদারিসি করে খাচ্ছে, কে প্রাইমারি, কেউ টিউশনি করে খাচ্ছে, কেউ মোহাব্বত করে করে চাঁদা তুলে তুলে নিয়ে যে খাচ্ছে। এমন কথা বলে দেবো চোর টপ করে ধরে ফেলবে। আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না? না, আমরা চিনি। অতি ভক্তি কিসের লক্ষণ? অতি ভক্তি চোরের লক্ষণ। খুব সাবধান। এরম করে করে আমার দাদা পীরের বাগান গুলো কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। কেউ ইমামতি করে, কেউ মুদারিসি করে, কেউ টিউশনি পড়িয়ে, কেউ মোহাব্বত করে ঘুরে ঘুরে চাঁদা তুলে তুলে খাচ্ছে।
আমরা চিনি। সাবধান, কেউ ধরতে চান আমার কাছে আসবেন, গোপনে শিখিয়ে দেবো। ওর কাজটা বললে ওর সতর্ক হয়ে যাবে। মাইকে বললে ওই মুনাফিক বেঈমান ও সতর্ক হয়ে যাবে। গোপনে আপনি আসবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো। শিখিয়ে দেবো কি করে ধরবে চোর, চোর কি করে ধরবে, চোর ধরবার নিয়মটা আমি শিখিয়ে দেবো। আর সেইরকম করবেন, সহজে চোর ধরে ফেলবেন, মুনাফিক ধরে ফেলবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, ও বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমি নবী আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, বিপদের জায়গা। হুজুর আপনি ওখানে কি করবেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতা যেন এসে আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে আমার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের দরওয়াজার কাছে আমি নবী পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলছেন আমি দাঁড়িয়ে থাকবো পাহারায়। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? কথা মুখে বলে না কেন? নবী কি? এটা কোরআন শরীফে আছে না আমি নিজে বলে শিখেছি, নিজে তৈরি করে করে বলছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবী কি? রাহমাতে। আরো হলেন নবী হলেন রউফুর রহিম। নবী কথা বলে না, রউফুর রহিম। বেশি মহব্বত নবীর অন্তরে উম্মতের জন্য আছে না নাই? আমরা যারা বেঁচে আছি তাদের জন্য, আমাদের পরে যারা আসবে, কথা বলে না, আমাদের পরে, আমাদের পরে, তারপরে, তারপরে, তারপরে যে বান্দাগুলো আসবে, এই জন্য আল্লাহ আমাদের নবীকে দিলেন রউফুর রহিম। আল্লাহ পাকের নাম রউফ, আল্লাহ পাকের নাম রহিম। খাস ভাবে আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন রউফুর রহিম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এগুলো কোরআন শরীফে আছে না আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি? সাবধান, খুব সাবধান। ফুরফুরা শরীফের সিলসিলা মুরিদ যারা, খবরদার, খবরদার। খুব কঠিন সময়, কঠিন সময়। বাবা, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন তিনি যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন। আলমে জমা হলো আলামিন। আলম এক বছর, আলামিন বহু বছর।
আলামিন বহু বছর। আল্লাহ পাক তিনি যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন, সমস্ত জায়গার জন্য নবীও হলেন রাহমাতাল লিল আলামিন। খুব ইমান সাফ করে দেন, ইমান সাফ করে নেন। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, তাও বলে না ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান, এই মাটিতে আর একজন আসছে গো আমাদেরই মাঝে, সে আমার এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নাম কি? ওটা কি বললো আপনারা কাছে বলতে পারলেন না তো? পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে, আর রসগোল্লা খেয়ে স্কুল থেকে ঘরে আসবে হাসতে হাসতে। পরীক্ষায় কি হবে? বড় বড় কি পাবে? খাবে, হাসতে হাসতে ঘরে আসবে, না কাঁদতে কাঁদতে ঘরে আসবে? মায়ের কাছে বাবার কাছে কাঁদতে কাঁদতে আসবে না হাসতে আসবে? আমার কাছে পরীক্ষা নিতে বড় বড় রসগোল্লা, পাস করতে পারবে না, ফেল ফেল। পাস করতে গেলে খুব সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি, খুব তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে, তবে পাস করতে পারবে। ফেল, বড় বড় রসগোল্লা পাবে। কথা বুঝছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার আমরা দাজ্জালকেও কি নবী বলে মানবো? হ্যাঁ বাবা, আপনারা মানবে? কথা বলে মানবেন? মানাতে গেলে কি হবে? কি করলে মানবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। নামাজ পড়তে এরকম করে বাপ দাদা 14 পুরুষ হাত মাদর নাভির নিচে, আর এরা মানছে কোথায়? কথা বলে না? এখানে বুকে হাত বাঁধে কারা? কথা বলে না কেন? মেয়েরা এখানে হাত বাঁধছে কেন? বোঝেন না? আর বলবো? ইশারা বোঝেন না? মেয়েরা হাত বাঁধে কেন? পর্দা। আর পুরুষদের বাঁধবে কোথায়? এর আবার নামাজ পড়তে পড়তে আমল করে। আর পা দুটোকে, পা দুটো ভাগ করে, দুটো মুসল্লি জায়গা, দুটো মুসল্লি জায়গা একা। আবার শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়াবার পায়ের সাথে ওর বাপের বয়সের মানুষ, ওর দাদু নানার বয়সের মানুষ, পায়ে থেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়। পায়ে হাত দিয়ে মাফ করবেন, মাফ। এরা করছেটা কি? এই ছেলে পেলেগুলো আদব, তামিজ, তাহজিব, তামাদ্দুন, আখলাক সব শেষ, সব শেষ। পায়ে থেকে গেলে কি বলছে? চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। চামড়ায় চামড়ায় বলছে ঘর্ষণ হচ্ছে। পাক্কা বেয়াদব বলছে চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আগুলটা কেবল লাচায়। কি করে? কি করে? আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে?
কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেল, তারা যে সমস্ত নিয়ম কানুনগুলো রেখে গেছেন, এখন তার উল্টো আমার ভাইজান না বাপজানেরা, পুরফরাসি ছোট হুজুর পিকলা মসজিদে বসে আছেন বাড়িতে, বাড়ির সামনে মসজিদে একজন মুরিদান, একজন মানুষ এসে ছোট হুজুর পিকলে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। হুজুর কিবলা সালামের উত্তর দিলে ওয়া আলাইকুম আসসালাম। এই কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? জি হুজুর। কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর বাবা? হুজুর একটু মুরিদ হতে এসেছি। কি করতে এসছে? কথা বলে না? মুরিদ হতে এসেছি। যেই বলেছে মুরিদ হতে দিয়েছে একদম বেয়াদব, কাজ খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? ওরে বাপ রে বাপ, এমন জোরে ধমক দিয়েছিল বেচারা, মানুষটা ভয়েতে চমকে উঠেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলে, এই বাড়ি থেকে বেরিয়ে আসলে বাড়ির পাশে কবরস্থান, তোমার আব্বা মা দাদু নানা দাদি নানি কবর থেকে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে কাঁদতেছে, একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? সালামটাও দিয়ে আসতে পারলে না? ছোট হুজুর কিবলা নরম মানুষ ছিলেন না জালালি মানুষ ছিলেন? এই মুরব্বীরা কথা বলে না কেন? ছোট হুজুর কড়া মানুষ না ঠান্ডা মানুষ? ওরে বাপরে বাপ, মানুষ তার কাছে যেতে খুব ভয় করতো, আমার না দেখে থাকতে পারতো না। আর ছেলে চোখে না যুবক, কোথায় এসে বসছো ছোট হুজুর? ওই আড়ালে, ওই আড়ালে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর ছোট হুজুর বেঁচে থাকলে দিগবেরিয়া মানুষ মুরব্বী আছে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। বেচারাকে কবরে পা দিয়ে চলে এলে সালামটাও দিতে পারলে না? হ্যাঁ, তোমার মুখের দিকে যে কবরে শুয়ে কাঁদতেছে, রুহুটা মুর্দা না জিন্দা? কথা বলে না? রুহ মুর্দা না জিন্দা? প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আল্লাহ বানিয়েছে, যেটা কি বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে যদি খায় হজম হবে না, আস্ত পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কাদায় পুঁতে রাখো, পানিতে পচবেও না, গলবেও না। আগুনে সেদ্ধ করো, আগুনে ও সেদ্ধও হবে না। প্রত্যেকটা মানুষ, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আমরা একদিন মরবো না মরবো নি? কথা বলে না? মরার ব্যাপারে কারো দ্বিমত আছে? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, আমি মরবো নি, আমি মরবো নি, আমি মরবো না। মরার ব্যাপারে সবাই একমত না দ্বিমত? একমত না দ্বিমত? মনে রাখবে, যার যেখানে কবর হবে, যার যেখানে কবর হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষের ওই শরীরের অংশটাকে আল্লাহ তৈরি করেছে। ওই জায়গায় কবর হবে। হ্যাঁ বাবা, কাদা ছেনে, মাটি ছেনে ইট তৈরি হয়। মাটিতে পানি দিয়ে কাদা করে
ইট তৈরি হয়, ওই ইটটাকে যে 2000 বছর কাদায় পানিতে পুঁতে রাখে, ইটটা একদিন মাটি হবে তো? তাও বলে না মাটি হবে। ওটা কি? লোহা, তামা, কাঁসা, পেতল, দস্তা, কি ওটা? মাটি। সালাম দোয়া সুন্নাত, সালাম দোয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? কিছু বোঝে না, যে যেমন পাচ্ছে বলছে। ওয়াজিবের গুরুত্ব বেশি। তাহলে সালামটা কাকে দিলে? ওই তাল গাছটাকে, না খাজুর গাছ, বাঁশ গাছটাকে, না কবরে ঢিপি? বোঝেন না ঢিপি? ওই যে গো খাজুর পাতা পুঁতে কি বলে কবরে মাঝখানে, ওই যে মাঝখানে একটু উঁচু হয়, ঢিপি। ঢিপি ওই খাজুর গাছের পাতা কাকে দিলে? খাজুর গাছটাকে, না তাল গাছটাকে, না মাটির ঢিপিটাকে? হোসনে সালাম দেওয়া সুন্নাত, তার উত্তর দেওয়া। যেখানে সুন্নাত ওয়াজিবের সম্পর্ক, সালামটা কি হাওয়ায় উড়ে গেল? হাওয়ায় উড়ে গেল? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারে মাহফিল করলেন দিনের বেলায়। দাদা হুজুর কিবলা গোরা চাঁদ হুজুরের মাজারে দিনের বেলায় ইশার সব করে আসরের নামাজে বা দাদা হুজুর মুরিদানদের সাথে করে গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। দাদা হুজুর কিবলা গিয়ে গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। দাদা হুজুর মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পর আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পিছনে মুরিদানরা, শত শত মুরিদানরা, ওরা ঠেলাঠেলি করছে, কি হলো কি হলো কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো, কি হলো? সব কাজে মানুষ সময় দেয়, এই সব জায়গায় সময় দেয় না। তো নামাজের পরে একটু সময় দিয়ে তসবিহ পড়ি, দোয়া করে একটু পড়ি। এমনি তো পুঁজি নেই, পুঁজির দরকার আছে না? না, এমনি তো পুঁজি নেই। একটু বসি, কোরআন শরীফে যেসব সূরাগুলো মুখস্থ আছে একটু পড়ি, মাগরিব বাদ, ফজর বাদ। জিয়ারতে গেছি, একটু দানে ইতমিনান হয়ে জিয়ারতটা করি, দোয়াটা সবরের সানিটা ভালো করে করি। আল্লাহ নবী থেকে সাহাবায়ে কেরাম, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নিজের বাপ মা, দাদু নানা দাদি নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বী, মেয়ে ছেলে বেটা ছেলে, কুল মুমিন মুসলমান, মেয়ে বড় জেন ইনসান, সব দোয়াটা করতে তো সময় লাগে। দাদা হুজুর দুবার সালাম দিয়েছে, চুপ করে দাঁড়িয়ে আছেন, ওরা পেছন থেকে ওই করছে, কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ বাবা, দলে কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে না, কথা বলে না, চ্যাংড়া ফচকে চুপ করে দাদা দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতরে সালামের উত্তর পাওয়া গেল।
ওয়া আলাইকুমুস সালাম। গোরাচাঁদ আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির মাজারের গম্বুজটা পর্যন্ত কাঁপতেছে, গুম 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 শব্দ হচ্ছে। শত শত মুরিদানেরা দাদা হুজুর কিবলার সাথে গিয়ে গোরাচাঁদ হুজুরের সালামের উত্তরটা সবাই নিজ কানে শুনেছিলেন। দাদা হুজুর কিলা জিজ্ঞে, হুজুর আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এসে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেন না কেন হুজুর? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর এতবার সালাম দিলাম, হুজুর মাজারে কি করছিলেন? আমার সালামের উত্তর দেন না। হুজুর এতক্ষণ কোথায় ছিলেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রাহমাতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন প্রথমে সালাম দিয়েছিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের দরবারে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আল্লাহ রাসূলের কাছে ইজাজত নিয়ে হুকুম নিয়ে হাড়ুয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিলেন আমি হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। আছে আমার ভাইজানরা, বাংলার মানুষ খুব সাবধান, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। গোরাচাঁদ হুজুর জিন্দা পীর গো, জিন্দা পীর, মরে গেছে, ফুরিয়ে গেছে, হোশ নেই। আল্লাহর ওলিদের আল্লাহ কবরের ভিতরে বেহেশতের খানাও আল্লাহ খাইয়ে থাকে। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, ছোট হুজুর পীর কেউ রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে ধমক দিলে পরের দিন সকালবেলা উঠে পালালো, চলে গেল। দেশে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় পরে উঁচু করে সুন্দর টুপি মাথায় দিয়ে আতর খুশবু মেখে মা বাপের কবরের কাছে গিয়ে দুয়া দরুদ, কোরআন পাক, তাসবিহ, দুয়া দরুদ পড়ে সবের সানি করে 3 দিন পরে আবার ফুরফুরা এসেছে। ছোট হুজুর বসে আছে মসজিদে, এসে আবার সালাম, আসসালামু আলাইকুম। ছোট হুজুরকে সালামের জবাব দিয়ে উত্তর দিয়ে ওর মুখে দিয়েছে হাসছে। এসেছো বাবা, বাপজান এসেছো, বসো। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, কি সুন্দর কাজটা হলো। তোর বাপ মা কবরে শুয়ে তোর মুখে দিয়েছে হাসছে, হাসছে। কি সুন্দর কাজটা হলো বাবা। এসো বাবা, বসো বসো, ধরো ধরো। হুজুর কি মুরিদ করলে, মুরিদ করে কিছু সবক দিলে, যাও বাড়ি যাও, মাঝে মাঝে চিঠি করবে, মাঝে মাঝে চিঠি করবে, আমি আবার তোমার চিঠিতে তোমার সবক আবার পাল্টে দেবো। সবক, যাও বাড়ি। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, ধনী মুরিদার বড় ব্যবসায়ী, নতুন বাড়ি ঘর করেছে। মেজ হুজুর পীরকে দাওয়াত করতে এসেছে। ও বাড়িতে উঠবে, মেজ হুজুরকে নিয়ে বাড়ি উদ্বোধন করে দোয়া করা। মেজ হুজুরকে নিয়ে মেজলা হুজুর কিবলা গিয়েছে। বাড়িওয়ালা ধনী মানুষ, বাজারে গেছে। আগের যুগে তো আল্লাহর ওলিরা আসলে বাড়িতে গ্রামে একটা ঈদ পড়ে যেত, ঈদ পড়ে, ঈদের থেকেও বেশি আনন্দ হতো। পুকুরে জাল নাবা, মাছ ধর, এই বড় মাছটা তোল, ওই পুষা মাছটা তোল, বাঁধা মুরগি জমাই কর,
তুই বাজারে যাও, ফল ফুল কিনে এলে তো কত আইটেম ফল। তুমি যাও বাজারে মিষ্টি কিনে এলে, যাও চল যাও বাজারে। বাড়িওয়ালা নিজে ধনী মানুষ, বড় ব্যবসায়ী, ও বাজারে গিয়ে দেখে বড় মাছ, বড় মাছ দেখে ওর মনটাই খুশি হলো, এই মাছটা আমি নিয়ে যাবো আমার হুজুর কেবলা বাড়িতে আসবে, এই মাছটা রান্না করে আমি মেজরা হুজুর পীর কেবলা। ধনী মানুষ তো, মাছটা দেখে মন খুশি হয়ে গেছে, ওই মাছটা কিনে নিয়ে এসেছে। ওই একটা মাছের দাম সেই জমানায় 4000 টাকা দাম। কি গো, কত টাকা দাম? কথা বলে না, তা কত বড় মাছ। আমার জীবনে মাছ দেখেছি আমি। আমার আব্বা জান ছোট হুজুর মাছ নিয়ে এসেছিলেন, দাওয়াত থেকে কিনে নিয়ে এসেছিলেন মাছ। জিপ গাড়ির সামনে রয়েছে মাথা, আর মাছের ন্যাসা রয়েছে পিছনে। জিপ গাড়ি বুঝছেন তো? বেচারা ধনী মানুষ ওই একটা মাছই এক দামে কিনেছে, 4000 টাকা দাম। ওইটা রান্না করে মেজলা হুজুর পীরের সামনে বড় থালে করে মাছের কল্লা, মাছের পেটি, পেটি বলেন তো, পেটি সব তেল, বড় বড় টাকা, থালটা সাজিয়ে মেজে হুজুর পীরের সামনে নিয়ে এসে মেজে হুজুর চেয়ে দেখলেন, বাবা খাবুনি বাবা, আমার জান ভালো না বাবা, এই মাছ সব তেল, আমার শরীর ভালো নেই, আমি মাছ খাবো না বাবা। ও বেচারা ধনী মানুষ পাশে দাঁড়িয়ে দেখবে, মেজে হুজুর খাবেও দেখবে। অনেক মা আছে, ছেলে যখন খায় মা পাশে বসে থাকে না, থাকে না? তোমার দেশে মায়ের মনে থাকে না, ছেলে খায়, মা দেখে আর খাবো না, আর একটু খা, এই আর একটু খা, কষ্ট করে রান্না করলাম, তুই কিনে নিয়ে এসছিস, আমি কষ্ট করে দিয়েছি, খা। আর খেতে পারছি না, তাও তুই আর একটু খা। মায়ের মন ভরে, ছেলে খেয়ে মায়ের মন খা। তুই খেতে না পারলো তো জোর করে খেতে হবে। এটা জানা আছে মশলাটা, এই মশলা জানো? মা বলছে খা, খেতে না পারলে জোর করে খেতে হবে। কি করবে? মা চলে গেলে আড়ালে গিয়ে পাশে গিয়ে কি করবে? ইশারা বোঝেন না আপনারা? আমি তো দেখিয়ে দিচ্ছি, চোখে দেখেও ইশারা বুঝতে পারছেন না? কিন্তু মায়ের সামনে মাকে খুশি করার জন্য খেতে হবে। এই বুদ্ধি, এই গুণ কে শেখাবে? মায়ের সম্মান আছে না? না, কথা বলে না তো? বেচারা ধনী মানুষ, বড় ব্যবসায়ী, ও চুপ করে দাঁড়িয়ে আছে, মেজে হুজুর খাবেন, ও দেখবে, ওর মনটা তৃপ্তি হবে। মেজে হুজুর খাবুনি বাবা, আমি খাবো না বাবা। ও বেচারা মন খুঁজে, একটু খান হুজুর, আপনি আমার পীর, আমার বাড়িতে এসছেন। আমি নিজে বাজারে গেছি, বাজারে গিয়ে হুজুর বড় মাছ দেখে মনটা শখ, এই মাছটা আমি কিনে নিয়ে যে আমার হুজুর কিবলার সামনে ধরবো, হুজুরকে খাবেন, আমি দেব, আর দানটা তৃপ্তি হবে মনটায়। একটু খান। খাবুনি বাবা, না হুজুর একটু খান, আপনি একটু হাতটা দেন, একটু হাত দেন, তারপরে আমরা ছেলে বলে জামাই বেটি নাতি পুতা আত্মীয় বন্ধুরে খাবো, তাবারক খাবো। আগের দিকে তাবারক খেতে না খেতেনি, কথা বলে না? ছোট হুজুর কিবলা আসতেন, ওরে বাপরে বাপ, কত ছেলে যুবক মুরব্বীরা
বাড়ির মেয়েরা, মা চাচিরাও ছোট হুজুর খেয়ে ভাজবে এটাকে, সবাই একটু একটু করে তাবারক খাবে, তাবারক। আমার বাপ জানেরা, আল্লাহর ওলিদের ঝোঁটো খেলে কি হয়? এলেমে বরকত হয়, এলেমে বরকত হয়। আমরা ছোট্টবেলায় আমার আব্বাজান করতে কিনে ছোট হুজুর খেয়ে নিয়ে আমাদের উগুলো গুলো খাওয়াতে, এই হাত পাত হুজুর চিবিয়ে হাত পাত, হাত পাত, ওরে বোকাই এলেম হবে, খানা আমি খাবো না, আমার নাম খাবো। ছোট তো বলতে মায়েদের, দেখছো তোমার ছেলেগুলো, দেখছো তোমার ছেলেগুলো ছোট্ট কচি, মা বাবা কোলে কোলে, বাপ কিছু খাচ্ছে, ও হাঁ করে, বাপ খাচ্ছে, বড় ভাই খাচ্ছে, ওই বাচ্চাটা হাঁ করে না, করে গাল দিয়ে জিভটা, খেতো না খেতুনি, কথা বলে না, খেতো না খেতুনি, ছোট বুঝি কিল উগলে হাত পাত, আমি খাবো, আমি খাবো নি, গালে চুকচুকুনো সব মিশিয়ে দিচ্ছে। উনি বলতে, মায়ের দেখছো তোমার ছেলেগুলো, দেখছো খাবে না, আরে বোকা খানা, মায়ের বলে খানা রে, এলেমে বরকত হবে তোদের। কিসে বরকত হবে? কিসে বরকত হবে? এলেমে বরকত হবে। খা হুজুর কিবলা উগলে উগলে খা। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, বাবা আমার ছেলেদের মধ্যেও মেজলা হুজুর পীর কিবলা যখন ছিলেন, এরা তো আমার আব্বাকে পায়নি, আমার ছেলেগুলো, আমার ছেলে বড় ছেলেটা পেয়েছিল আমার আব্বাকে। আমার আব্বা জান আমার বড় ছেলে নুরুল্লাহকে করে দিয়েছে, হুজুর কিবলা মাথার টুপিটাও নুরুল্লাহ খুলে দিয়েছে। আমার আব্বা আমার আম্মাকে ডেকে, দেখছো তোমার পুতা আমার টুপি খুলে নিয়েছে গো। আমার আম্মা দেখে ডেকে বলবে, যাও আমি এই টুপি আর লোবো না, ওই টুপি ওর মাথা দিয়ে দিয়ে দিলাম, যাও। দাদু নানাদের নাতি পোতাদের উপর একটা আশা থাকে না, থাকে না, কথা বলে না। আমার ভাইজানরা, বাপ জানেরা, মেজলা হুজুর খেতেন, আমার মেজর ছেলে সাফিউল্লাহ ওই যে বসে থাকতো, বসে থাকতো, বাবা মুক্তাসার করলাম, তারপরে গুণ দিয়ে দেয়, তারপরে প্যাকেট তো কি আছে প্যাকেট, সবাই উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, একটু সরে আসেন সামনে, এই নামাজের মতো কাতার দাও, তাবারুক দেবে, তাবারুক দেবে রে বাবা, একটু এগিয়ে শোনা, এই ছেলেগুলো তো কথা শোনে না। হ্যাঁ বাবা, কাতার সোজা করে, এটা খোলো না, খোলো, ওইদিকে যাও, খোলো, একটু সরে আসেন নামাজের মতো। টাইট দাও, টাইট দাও, একটু চেপে চেপে এসো না। এই ছেলেগুলো সামনে ফাঁকা রয়েছে কেন? তো প্যাকেট দেবে তো রে বাবু, প্যাকেট, প্যাকেট দেবে রে বাবা। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদানটা বলছে, হুজুর একটু হাত দেন হুজুর, এই যারা বাইরে আছে ভিতর ঢুকে এসো, বাইরে তাবারুক দেওয়া হবে না, লাইনে লাইনে ভিতরে দাঁড়াও, এই দাঁড়িয়ে থাকলে তাবারুক দেবেন না, দাঁড়িয়ে থাকলে তাবারুক দেবেন না, খবরদার কাড়াকাড়ি করলে দেবেন না, গায়ে গায়ে কাতার দাও নামাজের মতো। একটু সরে আসেন না, আপনার সামনে অত ফাঁকা তো,
আমি ওকে পাগুলো সমান করে, মাঝখানে সামনে ফাঁকা গুলো পূরণ করে, পেছন থেকে একজন উঠে এসো, লাইনে লাইনে দাঁড়াও, গায়ে গায়ে যারা বাইরে আছে, যারা ভিতরে ছেলেরা, যুবকরা সবাই লাইনে লাইনে দাঁড়াও, গায়ে গায়ে কাতারে কাতারে। তারপরে বললি এসছে ভলেন্টিয়াররা কই? দিগবেড়িয়া গ্রামে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমাদের সোনার মানি, তাবারও বলিয়ে চলে এসো, তাবারও বলিয়ে এসে লাইনে লাইন আমার সামনে নিয়ে এসো, আমি একটু দেখি, একটু দোয়া করি। তাবার নিয়ে এসো, আমি একটু দেখবো, দোয়া করবো, নিয়ে এসো, তারপরে নিয়ে এসো। মেজরা হুজুর কিবলা মাছের চোখটাতে হাত দিয়েছে, একটু চুষবে, হাত তুলে দিয়েছে, খাও খাও খামুনি বাবা। মাছ বলছে মেজরা হুজুর কিবলা আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ ওটা? বাগদির পুকুরের মাছ। ওইসব ভাত বুঝিয়ে দাঁড়ু করে, হেড়ে করে, কি করে, কি করে হাড়িয়া, বলতে পারছেন না কেন আপনারা? মানে খায়, আবার থালা বাথরুম পুকুরে ধোয়, বেঁচে গেলে পুকুরে মাছকে খাওয়ায়। মাছ বলছে ফুরফুরা সে মেজলা হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কি হলো? রান্না মাছ না জ্যান্ত মাছ? কথা বলে না, জ্যান্ত মাছ না রান্না মাছ? রান্না মাছ বলছে। আল্লাহ পাক ইলমে লাদুন্নি, কি রুহানি কান, রুহানি চোখ আল্লাহ পাক দিয়েছিলেন বাবা। চিন্তা করে, দাদা পীর কেবলার কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে, যার কাছে যাবেন বাবা তার কাছ থেকে নিয়ামত পাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু মুহাব্বতের সালাম পড়িয়া নবী সালাম। জোরে জোরে পড়ো না, এই ছেলেগুলো একদম পড়ে না, গলায় জোর নেই কেন? এতগুলি যুবক নবীর উপর পড়ছ, ও মুহাম্মদ। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ও মোহাম্মতে ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রূসুল খাত আফিকাইল ইয়া মুমাইয়্যিদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকিব ওলাদাইল নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। পড়িল আল্লাহ রব্বানি পহলো দুঃখে এর রজনী
নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। বাবা পিছনে যারা রয়েছেন সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন না। এই ছেলেগুলো তো চোখে দেখেও শিখছে না। নামাজ পড়বেন, জামাতে পড়বেন, সামনের কাতার ফাঁকা রেখে পিছনে কাতার দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? মশলাটা জানার দরকার আছে না? না, আগের কাতার পূরণ করো। এটা আল্লাহ নবীর নামের মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিল। নবীর সম্মান রাখো। পা সমান করে ধীরে ধীরে বসে। বালাগাল ওলা বেকামালিহি বেজামালিহি। সবাই একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।